হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলামিন, টেকবিডি ইউটিউব টিভি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে আমরা একটি পেন ড্রাইভকে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য বুটেবল করতে পারি। তো বুটেবল করার জন্য একটি পেন ড্রাইভকে বুটেবল করার জন্য আমাদের সর্বপ্রথম একটি পেন ড্রাইভ দরকার। পেন ড্রাইভটি নিয়ে আপনি মাই কম্পিউটারে চলে যাবেন, তারপরে আপনি আপনার পেন ড্রাইভটি ইনসার্ট করে নেবেন। আমার পেন ড্রাইভটা আমি ইনসার্ট করে নিয়েছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই পেন ড্রাইভটি অলরেডি বুটেবল হয়ে আছে। আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি। আপনারাও একটি পেন ড্রাইভ ইনসার্ট করার সাথে ওটা খালি থাকুক এবং ভরা থাকুক, আপনি প্রথমে ফরম্যাট দিয়ে নেবেন। আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেলে সম্পূর্ণ এটা ক্লোজ করে দিবেন। তারপর সিম্পলি আপনার দরকার একটি সফটওয়্যার। সিম্পলি আপনি গুগলে ঢুকে যাবেন। গুগলে ঢুকে যেয়ে আপনি গুগলে সার্চ করবেন রুফিউস লিখে, RUFUS, রিফিউস। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিংকটি দিয়ে দেব। রুফিউস লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর আপনারা এরকম একটি পেজ পেয়ে যাবেন। আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখতে পারবেন এই জায়গায় ডাউনলোড সেকশন আছে। ডাউনলোড সেকশনে এই জায়গায় পোর্টেবল আছে, রুফিউস আছে, আদার ভার্সন আছে। আমি মূলত পোর্টেবল ইউজ করি না, রুফিউস সরাসরি ডাইরেক্ট যেটা ইউজ করি, রুফিউস 9.3.9, মাত্র 1 MBর একটা অ্যাপস। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। সিম্পলি এখানে ক্লিক করার সাথে আপনার ডাউনলোড যাবে অথবা ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি স্টার্ট ডাউনলোড দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে। যেহেতু এটা 1 MB আমার অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমি ডাউনলোড করলাম না। তারপর আপনি আপনার লোকেটেড ফাইলে চলে যাবেন। যেই ফাইলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছেন, ডাউনলোড ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি রিফিউজটা অন করে নেবেন। তো আমি সিম্পলি এই জায়গায় এসে এই যে রিফিউজ 9.3.9, এটা ডাবল ক্লিক করার সাথে সাথে একটা পারমিশন চাবে, ইয়েস দিয়ে দেওয়ার পর এটা অন হবে। সফটওয়্যারটা অন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পর আপনি সিম্পলি করবেন কি, এখানে সব ডিফল্ট অবস্থায় থাকবে। আপনি সিম্পলি এই জায়গায় দেখবেন আপনার পেন ড্রাইভটি পেয়েছে কিনা। আমার পেন ড্রাইভটি পেয়েছে, না পাইলে টিক করে দিবেন। তারপর আপনি এই জায়গায় সিলেক্ট ক্লিক করবেন। সিলেক্ট ক্লিক করে আপনার আইএসও ডিস্ক ইমেজটি সিলেক্ট করবেন। আপনার আইএসও ডিস্ক ইমেজটির জন্য আপনার প্রথমে গুগল থেকে বা ইন্টারনেট থেকে আপনার অফিসিয়াল আইএসও ইমেজ ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজ 10 আইএসও ইমেজ লিখে সার্চ করলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি আইএসও ইমেজটা ডাউনলোড করে নেবেন। যে উইন্ডোজ 10 আইএসও ফাইল, এই জায়গায় ক্লিক করলে আপনার আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আইএসও ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনার কম্পিউটারে এরকম শো করবে। এরকম আমি দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, এরকম আইএসও ইমেজ শো করবে। আমার এই জায়গায় অনেকগুলো ডাউনলোড করা আছে অলরেডি, তো আমি ডাউনলোডের প্রয়োজন মনে করলাম না। ডাউনলোড হওয়ার পর আপনার সিম্পলি রুফিউসে ডাবল ক্লিক করলে এরকম রুফিউসের ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি আইএসও ইমেজটি সিলেক্ট করবেন। এই জায়গায় সিলেক্ট ক্লিক করে আইএসও ইমেজটি সিলেক্ট করবেন আপনার লোকেটেড ফাইল থেকে। সিলেক্ট করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার সাথে সাথে আপনার এই জায়গায় একটু লোডিং নিয়ে আইএসও ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। এই জায়গায় উইন্ডোজের নামটা চলে আসবে। স্টার্টে প্রেস করবেন। স্টার্টে প্রেস করার তারপর আপনার এই জায়গায় পারমিশন চাবে, আপনি কি এটাকে ফরম্যাট করতে চাচ্ছেন নাকি। আপনি এখানে ওকে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় পার্টিশনটা পুরোটা ডিলিট হবে। আপনার পেন ড্রাইভের পার্টিশনটা ডিলিট হবে। তারপর আপনার কম্পিউটারে বুট শুরু হয়ে যাবে। আপনার পেন ড্রাইভটি বুট শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপিং আইএসও ফাইল। আপনার পেন ড্রাইভটি বুট হচ্ছে। বুট হতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আপনার ধৈর্য ধরে এটা একটু অপেক্ষা করতে হবে। 10-15 মিনিট বেশি বলে ফেলেছি, আমার এই জায়গায় এসএসডি লাগানো আছে, এর জন্য অনেকটা ফাস্ট হচ্ছে। আপনার যদি এইচডিডি থাকে আরো স্লো হবে। অবশ্য আপনার যদি ইউএসবি 3 পেন ড্রাইভ হয় তাহলে আরো ফাস্ট হবে। আমার পেন ড্রাইভটি অবশ্যই ইউএসবি 3, তবে এটা কমপক্ষে 5-7 মিনিট সময় আপনার লাগবে এটা পুরোটা কপি হতে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দেব। তো আমি আপনাদের সুবিধার্থে আরো একটি কথা বলে রাখি, আপনাদের এই একটি পেন ড্রাইভ বুটেবল করতে 2-3টি জিনিস লাগবে। একটি হলো একটা পেন ড্রাইভ যেটা 8 জিবির উপরে, দুইটি হলো একটা আইএসও ডিস্ক ইমেজ, যেই উইন্ডোজ 10 অথবা 7 যেই উইন্ডোজটা আপনি বুট করতে যাচ্ছেন পেন ড্রাইভে উইন্ডোজ দেওয়ার জন্য, যে মোট কথা যে উইন্ডোজটা আপনি সেট আপ করতে চাচ্ছেন ওই উইন্ডোজের আইএসও ডিস্ক ইমেজটা লাগবে। ওটা আপনি ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। তৃতীয়ত আপনার দরকার রিফিউজ সফটওয়্যারটি আপনি অনলাইনে সার্চ করে ডাউনলোড করে নেবেন। এই তিনটা জিনিস হলে আপনি সিম্পলি আপনার পেন ড্রাইভকে উইন্ডোজ দেওয়ার জন্য বুটেবল করে নিতে পারবেন। আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে রেডি লেখা চলে এসেছে। আপনারা যখন দেখতে পারবেন এখানে রেডি লেখা চলে আসবে, তার মানে আপনার পেন ড্রাইভটি বুট কমপ্লিট। তারপরে আপনি এখানে সিম্পলি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি সিম্পলি যাবেন, যে পেন ড্রাইভটি দেখবেন আপনার পেন ড্রাইভটি বুট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।